আজকে আমি আপনাদের দেখাবো পনিরের একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই পনিরটা বানান, তবে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো পনিরের স্বাদ পাচ্ছেন। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। প্রথমে আমি একটা পেস্ট বানানোর জন্য কয়েকটা উপকরণ নিয়েছি টমেটো কুচি, আদার টুকরো, নিয়েছি খানিকটা পোস্ত, আর নিয়েছি খানিকটা সাদা তেল। এই সব কটা উপকরণ মিক্সির মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখুন, পনিরগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল দিয়ে সমস্ত পনিরের টুকরোগুলো আমি হালকা করে ভেজে তুলব। আর পনিরটা যখন ভাজবেন তখন খুব সাবধানে আলতো হাতে নাড়তে হবে, নইলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার চান্স আছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, আবারও একটু হালকা হাতে নেড়ে পনিরগুলো একটু লাল লাল ভাজা হলে আমি তুলে নেব। এই দেখুন, এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। আর তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল। এবার খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম টু লো আঁচে। খানিকক্ষণ কষানোর পর দেবো একটু নুন, পরিমাণ মতো চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো। জলটা একটু শুকিয়ে তেল বেরিয়ে আসলে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দেবো একটু ভাজা জিরে গুঁড়ো। আবারও খুব ভালো করে কষাতে হবে। এবার মশলাটা কষিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন আমি জল দেবো ঠিক গ্রেভি বানানোর জন্য যতটা পরিমাণ জল দেওয়া দরকার। এবার এই গ্রেভিটা বেশ খানিকক্ষণ ফুটে শুকিয়ে আসলে আমি এর মধ্যে 3 হাতা মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে খানিকক্ষণ হতে দিতে হবে। ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে গেলে আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে থাকা তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এবার রান্নাটা শেষের দিক আমি মিশিয়ে দিচ্ছি আরও একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে ফুটতে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আরও একটু ঘি। এই ঘিটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে পনিরটা নামিয়ে নেব। কি বন্ধুরা, পনিরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হয়েছে। তাহলে দেরি কিসের, ঝটপট আপনারাও রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই অনুরোধ রইল। তবে আর কি, আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।